আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ অবশেষে আমার উমরার স্বপ্ন সত্যি হলো। দোহা থেকে সৌদির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমার মেজো ভাবি এবং আমার দুই ভাতিজা ওনারা ইংল্যান্ড থেকে রওনা দিচ্ছেন সৌদির উদ্দেশ্যে। তো এটা মোটামুটি একটা ফ্যামিলি উমরা ট্যুর। তো বন্ধুরা সাথে থাকুন, ইনশাল্লাহ ভিডিওটি হয়তো আপনার জন্য অনেক ইনফরমেটিভ হয়ে থাকবে। দোহা এয়ারপোর্ট কিন্তু ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল এয়ারপোর্টগুলোর মধ্যে একটি। ইতিমধ্যে ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। তো আমার যেহেতু কানেক্টিং ফ্লাইট, প্রথমে দোহা থেকে রিয়াদ যাব, রিয়াদ থেকে মদিনা। ইতিমধ্যে প্লেনে উঠে গেছি, প্লেনটাও ছেড়ে দিচ্ছে। প্রথমবারের মতো সৌদি এয়ারলাইন্সে ফ্লাই করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসমান থেকে কাতারের এই কৃত্রিম দ্বীপগুলা, কত সুন্দর দ্বীপগুলা। আর আমাদের রিয়াদ পৌঁছতে 1.5 ঘন্টার মতো সময় নেবে। আমি প্রথম থেকেই কনফিউজ ছিলাম যে আমার লাগেজগুলো কোথা হতে কালেক্ট করতে হবে, রিয়াদ থেকে না মদিনা থেকে। তো বোর্ডিং পাস নেওয়ার সময় আমি সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তাদের সাথে কথা বলে কনফার্ম করলাম যে আমার লাগেজ রিয়াদ থেকে নয়, মদিনাতেই চলে যাবে। কারণ কানেক্টিং ফ্লাইটের ক্ষেত্রে কনফিউশন থাকে যে লাগেজগুলো কোথা হতে কালেক্ট করতে হবে। আপনারা যারা ভ্রমণ করবেন তারা অবশ্যই এই জিনিসটা শিওর হয়ে নেবেন। তো ইতিমধ্যে আমাদের ফ্লাইট ল্যান্ড করতেছে। রেস্ট্রিকশন থাকার কারণে রিয়াদ এয়ারপোর্টের অনেক কিছুই ক্যাপচার করতে পারিনি। তো আমরা এখন বাসের উদ্দেশ্যে রওনা দিব। 4 নম্বর টার্মিনাল থেকে আমরা 5 নম্বর টার্মিনাল উদ্দেশ্যে রওনা দিব, কারণ ডোমেস্টিক ফ্লাইটগুলো ওখান থেকেই হয়। এখানে যারা আপনারা 4 নম্বর টার্মিনাল থেকে 5 নম্বর টার্মিনাল যাবেন, এখানে ফ্রি বাস সার্ভিস আছে। তো আপনারা ট্যাক্সি কিংবা উবার এগুলা আপনারা বুক করবেন না, কারণ এখানে সো এক্সপেন্সিভ। ঘড়ি এখন মাত্র 4:20 বাজে। ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর। তো অনেকজনকে জিজ্ঞেস করার পর ওরা বলে দিল যে কোন দিকে গেলে আমরা বাস পাবো। বাসটি ইতিমধ্যে প্রায় ছেড়ে দিবে, এমন পর্যায়ে আমি বাসটি পেয়ে গেলাম। বাসে ইতিমধ্যে উঠে গেছি। এখানে যাত্রীদেরকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে 5 নম্বর টার্মিনালে যেতে 15 মিনিটের মতো সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে অনেকগুলা খেজুর বাগান আছে, দেখতে অনেক সুন্দর। ইতিমধ্যে প্লেনে উঠে গেছি আমি 5 নম্বর টার্মিনালে। অলমোস্ট 1 ঘন্টার মতো ট্রানজ্যাকশন ছিল। 5 নম্বর টার্মিনালের ভিতরে আসলে আমি ভিডিও করতে পারিনি, কারণ অনেক জায়গায় রেস্ট্রিকশন থাকে সাধারণত। আকাশ থেকে কিন্তু এই মদিনার ভিউটা কিন্তু জুস ছিল। প্লেন ল্যান্ড করার পর ইমিগ্রেশন শেষ করে লাগেজ কালেক্ট করতে চলে আসছি। রিয়াদ থেকে মদিনা আসতে 1 ঘন্টার মতো সময় নিয়েছে, অনেক দ্রুত সময় চলে গেছে। এখানে মদিনা এয়ারপোর্ট থেকে মদিনা মসজিদে নববীতে বাস সার্ভিস আছে, 15 রিয়ালের মতো লাগে। তো আপনারা যারা যাবেন, এখানে 400 নম্বর বাস আছে, আপনারা বাসে চলে যেতে পারেন। আমি উবারে করে চলে যাব ডাইরেক্ট হোটেলে, মসজিদে নববীতে। এখন যাব না। আলহামদুলিল্লাহ হোটেলে চলে আসলাম। আমার ভাই ভাবি এবং ভাতিজা ওনারা এখনও আসেননি, ওনারা আসতে আরও 4-5 ঘন্টা সময় লাগবে। ইনশাল্লাহ সাথে থাকবেন, দেখা হবে পরের ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।